নমস্কার সবাইকে, আমি মৌসুমি। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে ওয়েলকাম। তো সবাই রেডি হয়ে চলে যাচ্ছি কাশী ঘোরার উদ্দেশ্যে। আর প্রথমে আমরা পেট পুজো করব, তারপরে আমরা ঘোরাঘুরি করব। তো আমাদের এখানে হোটেলের একজন দাদা গাইড করছেন যেখানে খাবো ওইখানে নিয়ে যাওয়ার জন্য। কারণটা হলো, আপনারা দেখেছেন আগের ভিডিওতে আমরা গিয়েছিলাম ঘাট স্নান করতে। তো সেখানে আমাদের নিয়ে গিয়েছিলেন হোটেলে দাদাই গাইড করে। আর আসার সময় আমরা বলেছিলাম যে আমরা আসতে পারবো, আপনি চলে যান হোটেলে। তো উনি চলে গিয়েছিলেন হোটেলে। এবার আসার সময় খানিকটা জায়গায় এসে তারপরে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি। লেফট রাইট করতে করতে চলে গেছি অন্য একটা গলিতে। তারপর এখান থেকে বুঝতে পারছি যে গলিটা চিনছি না, অপরিচিত গলি। তখন পাশে একজনকে জিজ্ঞাসা করলাম, তো উনি আমাদের কারেক্ট ডিরেকশন দিলেন। এরপর হোটেলে আসলাম। তার জন্য এখন খাওয়ার এখানে আসার জন্য আমাদের গাইড করে নিয়ে আসলেন দাদা, হোটেলের দাদা। তো এখানে চলে এসেছে সবার থালি। প্রথম ভেবেছিলাম আমরা এখানে নর্মাল টিফিনই করব, কিছু খাবো, পুরি লুচি টাইপ কিছু। কিন্তু এখানে আসার পর ওনারা বললেন যে এটা পুরো ভেজ রেস্টুরেন্ট, তো আপনারা ভেজ থালি পাবেন, কোনো অসুবিধা হবে না। তো ভাবলাম আমরা এখান থেকে একসাথে ভেজ থালি নিয়েই নিই, সারাদিনের জন্য খাওয়াটা কমপ্লিট করি। খুব টেস্টি ছিল খাবারটা, লিটারেলি মানে এই ট্রিপে শুধু ট্রেনের খাবার ছাড়া বাকি একটা খাবারও বাজে ছিল না, সব কটা খাবার খুবই ভালো ছিল। খাবার খেয়ে আমরা চলে যাচ্ছি এখন একটা কালভৈরবের মন্দির, সেখানে পরিদর্শন করার জন্য। তো একটা অটো আমরা সারাদিনের জন্য বুক করেছি, আমাদের সব মন্দির বা যেগুলো জায়গা আছে ঘুরে ঘুরে দেখাবে আজকে সব কটা। তো এই মন্দিরটা এত গলির ভিতরে ছিল কি বলবো, সামনে আমি কিছু কিছু ভিডিও করেছি, দেখবেন। এত গলির মধ্যে গাইড না করলে যাওয়া ইম্পসিবল। আর এত ভিড়ও ছিল ভিতরে। তো ক্যামেরা এলাও নয়, মোবাইল ফোন কিছু এলাও নয়, তো ভিডিও করা যায়নি। কিন্তু আমি রোডটার ভিডিও করেছি, যে রোডে আমরা গিয়েছি। তো এই দেখুন গলি শুরু হয়েছে, এত সরু গলি, মানে সব শুধু আমি ফিল্মে দেখেছি বা গল্প শুনেছি। লাইভ যখন নিজে দেখলাম, এক্সপিরিয়েন্স করলাম, ওইটার আলাদাই একটা অনুভূতি ছিল। আর অনেক ভিতরে ছিল, অনেক জায়গায় হেঁটে গিয়েছি, ছোটো 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 গলি দিকে। তো বলতে পারবো না কোথা দিয়ে গিয়েছি। একজন গাইড করেছেন আমাদের, যার দোকান থেকে আমরা জিনিস কিনেছি উনিই গাইড করে আমাদের মন্দির অবধি নিয়ে গেছেন। এত সরু গলি দেখুন, সবের ঘর আছে, প্রপার মানুষ এদিকে থাকে। এত সরু সরু গলি, কোথাও যেন এই শহরের ইতিহাস বলছে দেখে যে আমি এখনো আছি। অবিশ্বাস্য। এই চলে এসেছি প্রপার যে মন্দিরের সামনে জায়গাটা, এখান থেকে এই এতটুকু অবধি কি বলে মোবাইল এলাও ছিল, তুমি ভিডিও করতে পারবে, অন করতে পারবে। এই লাইনে চলে যাওয়ার পরে আর মোবাইল এলাও ছিল না, তো তারপরে মোবাইল এলাও ছিল না বলে ভিডিও করতে পারিনি। অস্বাভাবিক ভিড় ছিল এখানে, মানে প্রচণ্ড ভিড়, বলতে প্রচণ্ড ভিড়। ভিতরে অল্প সময় দাঁড়ানোর ক্ষমতা ছিল না, অনেক ভিড়। তো সেখান থেকে বেরিয়ে আমরা একটা নর্মাল থেকে জুস খেয়ে চলে এসেছি একটা বেনারস শাড়ির দোকানে। তো এখানে মতলব কি লো প্রাইস থেকে হাই রেঞ্জ অবধি সব রকমের শাড়ি অ্যাভেলেবেল আছে। আর বৌদিভাই সানগ্লাস পরে শাড়ি দেখছিল, তো সবাই তার জন্য পরে হাসছিলাম। বৌদিভাই বলছিল যে কালারটা একটু ভালো নয়। তো হঠাৎ করে মনে পড়লো, তুমি সানগ্লাস শপে খুলো, তাহলে বুঝতে পারবে কালারটা অ্যাকচুয়ালি সানগ্লাসের জন্য অন্যরকম আসছে। এটা একটা ফানি সিন হলো। এখান থেকে অনেক কেনাকাটি করেছি আমরা, অনেকটা খুব ভালো ভালো কালেকশন ছিল। আর তারপর এখানে চলে এসেছি আমরা একটা বুদ্ধ মন্দিরে। খুব পিসফুল একটা জায়গা, শান্ত। এত মানুষ ছিল কিন্তু নয়েজ ছিল না, শান্ত একটা, যে যার ফটো তুলছে, বসে আছে, মতলব কি ভালো একটা, মানে খুব ভালো লাগছিল। এরকম জায়গায় যতই আসি না কেন, তো মনে একটা তৃপ্তি হয় না, মনে হয় আরও আসি, একটু থাকি আর একটু বসি। তৃপ্তি ব্যাপারটা আসেই না, যে তৃপ্ত হয়ে গেছি এবার চলে যাবো, এমন কিছু হয় না। এই মন্দিরে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছি, এত ভালো লাগছিল। তো এখানে অনেক সময় দাঁড়িয়ে অনেকটা টাইম এখানে কাটিয়েছি। তারপর এর পাশেই ছিল একটা বৃদ্ধ বৃক্ষ, যিনি নির্বাণ লাভ করেছিলেন, সেই বৃক্ষ এখানে একটা আছে। এই কাশীতে অনেকটি বুদ্ধ মন্দির আছে, অনেকটি সুন্দর সুন্দর পিসফুল জায়গা। তো এখানে আমরা গিয়েছি। আর এখানে একটা স্ট্যাচু আছে, এটা যেখানে বুদ্ধদেব ওনার প্রথম 5 জন শিষ্যকে যখন দীক্ষা দিয়েছিলেন,
প্রথম 5 জনকে, যে ওনার প্রথম শিষ্য ছিল, এটা একটা স্ট্যাচু এখন বানানো আছে এটা। আর একটা বুদ্ধ বৃক্ষ আছে, অনেক বড় গাছ। তো এটাও সুন্দর বাউন্ডারি করা আছে। তো এটা খুব, এত গরমের মধ্যে এত শান্ত লাগছিল ওই জায়গাটা, এত পিস, মতলব খুব সুন্দর, খুব ভালো একটা অনুভূতি। অনেক স্মৃতি এখান থেকে কুড়িয়ে নিয়ে। এখান থেকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। আমরা এই আশেপাশে কথা বলছিলাম বেনারসি শাড়ি নিয়ে, বাংলাতেই কথা বলছিলাম। তো পাশে একজন অল্প অল্প বাংলা হয়তো বুঝতে পারেন, উনি আমাদের বলছেন, আপনারা কি দেখবেন কি করে বেনারসি শাড়ি তৈরি করা হয়? তো আমরা হ্যাঁ বললাম দেখবো। তো উনি আমাদের বলছেন, চলুন আপনাদের নিয়ে যাই, পাশেই, মন্দিরের পাশেই আছে একটা বিল্ডিং, এখানে বেনারসি শাড়ি কী করে বানানো হয় তা আছে, এবং পাশে দোকানও আছে ওদের। আর উনি বললেন যে ওনার পাশের গ্রামটা পুরো এই, মানে ওনার বিজনেসটাই এটা, যে সবাই এখানে বেনারসি শাড়ি তৈরি করে। তো এই হলো বেনারসি শাড়ি বানানোর কী বলে মেশিন বলবো না কি, মানে এখানে সিল্ক, মানে যা যা আছে বেনারসি দিয়ে তৈরি হয়, রেশম দিয়ে সব এখানে তৈরি করছেন উনি। এটা আঁচলের কাজ হচ্ছে, উনি বলছিলেন আমাদের। অপূর্ব। আমি এটা জীবনে প্রথমবার দেখলাম কিভাবে কাপড় বোনা হয়। এটা অসাধারণ একটা জিনিস ছিল আমার কাছে। আর এটা ওনাদের দোকান ছিল, তো ভিতরে গিয়ে ওনার দোকানেও অনেকটা আমরা কাপড় দেখেছি, শাড়ি দেখেছি, যদিও আমরা আগে কিনে ফেলেছি, তো এখান থেকে আর কিনিনি, কয়েকটা দেখলাম আর কি কালেকশন। তো প্রাইস আমরা যেখান থেকে কিনেছি এটাও ছিল একটা হোলসেলের দোকান, তো এখানের প্রাইস পাশাপাশি ছিল, এমন একটা কিছু সেমই ছিল বলতে গেলে। তো আমাদের যে কটা শাড়ি কেনার ছিল সেগুলো অলরেডি আমরা কিনে ফেলেছি ওই দোকান থেকে, তো এখান থেকে আর কিনিনি। তবে আজকের এই কাশির যে ঘোরাঘুরি ভিডিওটা, এটা অনেক লম্বা হবে, তার জন্য এখানে সবটা ভিডিও দেওয়া হয়নি, বাকি ভিডিও নেক্সটে খুব তাড়াতাড়ি আসবে। এসেছি একটা হনুমান মন্দিরে দর্শন করতে, খুবই জাগ্রত মন্দির। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। রাধা রাধা।